সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির আজ 5 দিন, এখনো মুক্তি পাননি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। এবার নিজের এক্স হ্যান্ডেলে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে সরব কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়েছে অন্তর্বর্তী সরকার। খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের। তবে এখনো সন্ন্যাসীকে গ্রেফতারির পেছনে তার অপরাধ আছে এই মনোভাবে অনড় অন্তর্বর্তী সরকার। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না, প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। খবর ডেইলি স্টার সূত্রে। আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে, প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে। খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করল সে দেশের হাইকোর্ট। মনিরুজ্জামান নামে এক আইনজীবী বাংলাদেশের হাইকোর্টে তার আবেদনে বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিতভাবে নির্দেশ দেওয়া হোক। শুনানিতে এদিন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাউদ্দিন দাবি করেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ করছে। পুলিশ 3টি মামলা দায়ের করেছে। 3টি মামলার একটিতে 13 জন, দ্বিতীয়টিতে 14 জন এবং তৃতীয় মামলায় 49 জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে যারা মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত ছিল। বিচারপতিরা বলেন, আমরা শুনে আশ্বস্ত হলাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। ঘুরে ফিরে একটাই কথা, দেশের জনগণের প্রাণ ও সম্পত্তি কারো যেন কোনো ক্ষতি না হয়, এটাই সবার চিন্তা। আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন শুনে আদালত আশ্বস্ত। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সওয়াল করে আইনজীবী মনিরুদ্দিন বলেন, 10টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, এদের কার্যক্রম খুবই বিশৃঙ্খল ও উচ্ছৃঙ্খল। তখন বাংলাদেশ হাইকোর্টের 2 বিচারপতি বলেন, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। সুতরাং এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন নেই। আমরা খুব চিন্তায় ছিলাম। সো দিস ইজ আ ওয়েলকাম, মতলব এটা খুব রাহতের খবর কি অ্যাটলিস্ট গভর্নমেন্ট যে ব্যানের চেষ্টা করছিল ওটা এখন হাইকোর্ট দ্বারা খারিজ হয়ে গেছে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হয়েছিলেন সোমবার, আর তারপর গতকাল মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সমালোচনায় সরব হয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না। এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে। তাদের ভোট চাই, সংখ্যালঘুর ভোট। তার জন্য তাদের ওই মৌলবাদী চিন্তা ভাবনায় যাতে কোনো রকমভাবে আহত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন। এবার রূপশ্রী প্রকল্পে উঠল দুর্নীতির অভিযোগ। বিবাহিত মহিলাদের রূপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিতে অবিবাহিত শংসাপত্র দেওয়ার অভিযোগ বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভদ্রপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি অভিযোগ? এখন যেটা অভিযোগ উঠেছে যে রূপশ্রী প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেখানে অভিযোগ হচ্ছে যে যারা বিবাহিত তাদেরকে অবিবাহিত দেখিয়ে শংসাপত্র দিয়েছেন তৃণমূলের প্রধান। এবং এই অভিযোগের ভিত্তিতেই গতকাল জেলা শাসক বিধান দাস এবং জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের কাছে গ্রামবাসীদের এক অংশ অভিযোগ করেছে। এবং এই ঘটনাটি ঘটেছে নলহাটি 2 নম্বর ব্লকে ভদ্রপুর পঞ্চায়েতে। এবং সেখানে পঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ যে এখানে দীর্ঘদিন ধরে দুর্নীতি হচ্ছে এবং সম্প্রতি অর্থাৎ এই বছর দেড়েকের মধ্যে প্রায় 20 জনকে এই রূপশ্রী প্রকল্পে টাকা পাইয়ে দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে বিবাহিত এবং এদেরকে অবিবাহিত দেখানো হয়েছে। এমনকি নিমন্ত্রণের যে কার্ড, সে কার্ডও ছাপানো হয়েছে এবং কার্ড ছাপিয়ে এই দুর্নীতি করেছে। এবং দুর্নীতির সঙ্গে পঞ্চায়েত প্রধান জড়িত রয়েছেন, কারণ তাদের অভিযোগ যে তৃণমূল পঞ্চায়েত প্রধান যেহেতু শংসাপত্র দিয়েছেন তাই সেক্ষেত্রে পুরো দায়িত্বটা তার এবং এই পুরো বিষয়টি খতিয়ে দেখা, অর্থাৎ তারা বিবাহিত অবিবাহিত বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব ছিল তার উপর। এবং সেগুলো দেখে এগুলো দেওয়া হয়েছে এবং এখানে কাটমানি না হয়েছে বলে তারা অভিযোগ করেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতেই প্রথমে তারা বিডিওর কাছে অভিযোগ দায়ের করে এবং গতকাল তারা জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করে। এবং এই পুরো অভিযোগ যে পঞ্চায়েত প্রধান, তৃণমূল পঞ্চায়েত প্রধান, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে দেখুন আমার যে সই, সে সই জাল করা হয়েছে। এবং অন্যদিকে জেলা শাসক বিধান রায় জানিয়েছেন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে অভিযোগ আমরা পেয়েছি পুরো বিষয়টি খতিয়ে দেখব। কিন্তু অভিযোগ যে